আগের ভিডিওতে আমরা জেনেছিলাম প্রজেকশন কাকে বলে, মানচিত্র কাকে বলে, অভিক্ষেপ কাকে বলে, মানচিত্র অভিক্ষেপ বা প্রজেকশন কাকে বলে, এবং একটা উদাহরণ হিসাবে মেরু দিগংশ বা মেরুবিন্দু আলোর উৎস সংক্রান্ত অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ সম্পর্কে তার সংজ্ঞাগুলো মোটামুটি জেনেছিলাম। আজকে আমরা জানব মেরু দিগংশ মেরুবিন্দু আলোর উৎস সংক্রান্ত অভিক্ষেপ বা পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন এর ক্যালকুলেশন পদ্ধতি এবং অঙ্কন পদ্ধতি। তো প্রথমে সংজ্ঞাটা একটু জেনে নেওয়া যাক। যে অভিক্ষেপে সৃজনী ভূগোলকের সমকেন্দ্রিক ও অসম ব্যাসার্ধের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি মেরুবিন্দুর সাথে স্পর্শকে অবস্থিত একটি দ্বিমাত্রিক বিকাশযোগ্য তলের অঙ্কন করা হয় তাকেই পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলা হয়। এখানে দুটো টার্ম খুবই ইম্পর্টেন্ট, এক হচ্ছে সৃজনী ভূগোলক এবং আর একটা হচ্ছে বিকাশযোগ্য তল। আমি এক্ষুনি দেখালাম বিকাশযোগ্য তলে অঙ্কন করা হয়, এই যে বিকাশযোগ্য তল, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, তোমাদের বইতে লেখা আছে এমন একটা তল, এমন একটা সারফেস যার উপরে আমরা প্রজেকশনটা অঙ্কন করব তাকে বিকাশযোগ্য তল বলা হয় এক কথায়। এবং সৃজনী ভূগোলক কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াই অফ দ্য আর্থ যেটা আছে সেটাকে আমরা হর দ্বারা, কোনো আরএফ এর হর দ্বারা যখন ভাগ করি তখন তাকে সৃজনী ভূগোলক বলা হয়। এবারে এই জিনিসটা আমরা দেখব অঙ্কন পদ্ধতিতে আমরা দুটো জিনিসই জানতে পেরে যাব। একটা অঙ্ক দেওয়া হয়েছে, যেমন একটি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশগত বিস্তার 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান হলো 10 ডিগ্রি এবং আরএফ হলো 1:80 মিলিয়ন, মানে 80 পরে 6টা শূন্য। যদি এখানে 8 × 10⁶ থাকতো তাহলেও 80 পরে 6টা শূন্য হতো। অবশ্যই আমরা এটাকে কতগুলো ভাগে, মানে কতগুলো স্টেপে অঙ্কটা করার চেষ্টা করেছি। দেখো তোমাদের অবশ্যই সহজ লাগবে। দেখো এখানে করা হয়েছে যে অক্ষাংশগত বিস্তারের ক্ষেত্রে 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর স্টেপ 1-এ, দ্রাঘিমাংশগত বিস্তার 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম, ব্যবধান 10 ডিগ্রি এবং আরএফ হচ্ছে 1:80 মিলিয়ন। ঠিক আছে, তো এবারে হচ্ছে কি আমাদের এই জিনিসটা একটু বুঝে নেওয়া যাক যে বিষয়টা কি। প্রথমে দেখো অক্ষাংশগত বিস্তার যেটা আছে সেই অক্ষাংশগত বিস্তারটা অঙ্কতেই দেওয়া হয়েছে। দেখো অক্ষাংশগত বিস্তার হচ্ছে 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশগত বিস্তার 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম এবং ব্যবধান হলো 10 ডিগ্রি এবং আরএফ হচ্ছে 1:80 মিলিয়ন। এবার এইটা আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া হয়েছে, আমরা এটা কি করব না এরমভাবে লিখে নেবো আর কি জিনিসটা। ঠিক আছে, 2 নম্বর বিষয় হচ্ছে যে স্টেপ 2 সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেখানে এটার সূত্রটা হচ্ছে স্টেপ 2 এর মধ্যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর একটা সমান চিহ্নতে দাঁড়িয়ে টানা হয়েছে, যার মধ্যে লেখা হয়েছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, যেখানে আরএফ মানে বাই আরএফ স্কেলের হর। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 640,000,000 সেমি, মানে 640 মিলিয়ন। এটা তোমরা মুখস্থ রাখবে। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 640, 3টে শূন্য 3টে শূন্য মানে 6টা শূন্য, মানে 640-র পরে 6টা শূন্য বাই আরএফ স্কেলের হর। যদি আমরা আরএফ স্কেলটাকে ডিভাইড করে লিখতাম 1/80 মিলিয়ন হতো, তো এখানে সেটা 1/80 মিলিয়নের মতোই লেখা হয়েছে 80 মিলিয়ন। তো এটাকে কাটাকুটি করলাম ক্যালকুলেটরে, আমরা এখানে কোনো দাড়ি কেটে বা কাটাকুটি করব না, দেখাবো না, আমরা একদম = 8 সেমি বসিয়ে দেবো, মানে 640,000,000 সেমি ডিভাইডেড বাই 80 মিলিয়ন এরমভাবে ভাগ করে আমরা বসিয়ে দেবো। এবার স্টেপ 3-তে দেখানো হয়েছে অক্ষরেখা, যেগুলো বলা হয়েছিল প্রথমে দেখো 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, তার মানে 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি। কেন এরমভাবে এলো না, ব্যবধান আছে 10 ডিগ্রি করে, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70, 60, 50 এরকম করে 10 করে ব্যবধান এসেছে। ঠিক আছে, এবারে আমরা আসছি সেকেন্ড পার্টটা, মানে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা বার করেছি, এবার দ্রাঘিমা রেখা বার করছি 180 ডিগ্রি, এখান থেকে পশ্চিম থেকে শুরু করে 180 ডিগ্রি পূর্ব পর্যন্ত আমাদের দেওয়া হয়েছিল, মনে করে দেখো। তাহলে এবার এই 10 করে আমরা
পূর্বর দিকে আসবো, মানে 180, 170 ডিগ্রি, 160 ডিগ্রি পশ্চিম, 150 ডিগ্রি পশ্চিম, 140 ডিগ্রি করে 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 আমরা 0 ডিগ্রিতে এসেছি। আবার 10, 20, 30, 40 করে করে পূর্ব দিকে এসে এসে 180 ডিগ্রিতে এসেছি। ঠিক আছে, এবারে স্টেপ 4 কি বলছে, অক্ষরেখাগুলির ব্যাসার্ধ নির্ণয়, যেটার সূত্র হচ্ছে 2r tan ব্র্যাকেটে 90 ডিগ্রি মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2। এই সূত্র ধরে আমাদের এই সম্পূর্ণগুলোকে বার করতে হবে। আবারও বলছি, অক্ষরেখাগুলির ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা হচ্ছে 2r tan 90 ডিগ্রি মাইনাস 5, এটা ব্র্যাকেটে রাখতে হবে, ডিভাইডেড বাই 2। এবারে আমরা একটা কলাম করে নিয়েছি আর রো করে নিয়ে বক্স করে নিয়েছি, যেখানে একদিকে লিখেছি ফাইয়ের মানগুলো লেখা হয়েছে 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 50 ডিগ্রি। 2r লেখা হয়েছে। আর কত বেরিয়েছিল, আমরা দেখো আর বেরিয়েছে আমাদের 8 সেন্টিমিটার। বুঝতে পারছো, এই যে 8 সেন্টিমিটার আর। এবার এই আর এর ভ্যালুটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, 2 করলেই 2r হয়ে যাবে। তো 2r করা হয়েছে, 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2 এর মধ্যে 2r, মানে 8 × 2 = 16, 16 করে প্রত্যেকটাতে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে এই সূত্রটা আমাদের বার করতে হবে, 2r tan 90 ডিগ্রি মাইনাস 5/2। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি এবং একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো ফর্মুলা অফ ক্যালকুলেটর বলে 16 tan ব্র্যাকেট ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু অ্যান্সার। এই ফর্মুলাতে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে পারি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। যেমন দেখো, আমি প্রথমটা ভালো করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবে এবং বুঝবে। সেটা হচ্ছে প্রথমত 2r, 2r মানে হচ্ছে 16, তো আমরা 16 প্রেস করলাম। এবারে কি বলছে, ট্যান, 2r tan, মানে এই দেখো এখানে ট্যানের সূত্র মানে কিটা আছে, ট্যানটা প্রেস করে দেব। তারপরে ব্র্যাকেট ব্র্যাকেট ডবল ব্র্যাকেট দেবো, 90 ডিগ্রি 90, এবার এইটা দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডের কিটা, এটাকে প্রেস করব, -5, -5 মানে হচ্ছে 5 হচ্ছে 90 ডিগ্রি, আবার মাইনাস দেব, দিয়ে 90 ডিগ্রি প্রেস করব। তারপরে বলছে কত, ব্র্যাকেট ব্র্যাকেট, তারপরে বলছে ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু দিলে আমার অ্যান্সার বেরোচ্ছে 0। তাহলে এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা বেরিয়েছে সেই অ্যান্সারটা আমরা লিখে দেবো। তো এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি 0। ঠিক আছে, এবারে আমাদের আর বেশি কিছু করতে হবে না। এই দিকের যে কিটা আছে এটাকে প্রেস করলে কার্সার আমাদের ডান দিকে চলে আসবে, এটা লেফটে আছে, কার্সার চলে আসবে ডান দিকে। এটা রাইটে আছে কিটা, সেটা কার্সার চলে আসবে বাঁ দিকে। ঠিক আছে, আমরা কি করব, আমরা যে কোনো একদিকে প্রেস করব, কার্সার দেখো ডান দিকে চলে এসেছে, ব্লিঙ্ক করছে, করে আমরা ব্যাকে গিয়ে এই 90 যে ডিগ্রিটা আছে, 9 যেটা ব্লিঙ্ক করছে সেইটার জায়গায় খালি 8 লিখে দেবো। তাহলে আমার 80 হয়ে গেল। সূত্র সেম আছে, এই 90-র বদলে খালি এখানে 8 প্রেস করে দিলেই সূত্র সেম হয়ে যাবে, উত্তর আমাদের বেরিয়ে যাবে অটোমেটিক। দেখো 1.39981, আমরা দশমিকের পরে 5টা করে সংখ্যা নেওয়ার চেষ্টা করব। তাহলে 1.39981, দশমিকের পরে 5টা করে সংখ্যা নেওয়ার চেষ্টা করব। আবারও একইভাবে আমরা লেফট কার্সার প্রেস করব, করে আমরা লেফটে যাব, 8 যেটা ব্লিঙ্ক করছে এটাকে আমরা 7 করে দেবো, 70 হয়ে যাবে। 2.82123 লিখে দেবো, 2.82123, 5টা করে সংখ্যা নেব। আবার আমরা একই প্রসেসে 7-এর বদলে যাব 6-এ, 4.28718, 4.28718, আর 5-এ যাব, 6টা যে ব্লিঙ্ক করছে ওটাকে 5 করে দেবো, দিয়ে 5.82352, 5.82352, ব্যাস আমাদের উত্তরের মানে যে এগুলো ছিল ভ্যালুগুলো ছিল সেটা আমরা বার করে ফেলেছি খুব সহজ পদ্ধতিতে। বেশি কিছু ক্যালকুলেট করার দরকার নেই, মাত্র এই ফর্মুলাটা তোমরা ফেলে দেবে। 16 tan, এই 16 অন্য অঙ্কের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে, tan ব্র্যাকেট ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 5-এর ভ্যালু মানে 90 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু অ্যান্সার। এই হচ্ছে পদ্ধতি। এবারে তোমরা প্রত্যেকবার যেরকমভাবে আমি দেখালাম সেরকমভাবে করে ফেলবে। এবার চলো আমরা আঁকার দিকে এগোই। দেখো এই অঙ্কটা করার জন্য, আঁকার জন্য, অঙ্ক তো আমাদের হয়ে গেছে, আমাদের কী কী লাগছে, আমাদের লাগছে একটা মফেট বা পেন্সিল কম্পাস, স্কেল এবং
একটা প্রোটেক্টর এবং একটা পেন্সিল রবার ছোলা যেরকম যা হয়। তো এবারে আমাদের অঙ্কটা এঁকে নেওয়া যাক। সবার প্রথমে আমি এগুলোকে সরাচ্ছি, তোমাদের দেখার উদ্দেশ্যে আমি করেছিলাম, এবং খাতাটা ঠিক মাঝখান বরাবর এরকমভাবে একটু ভাঁজ করে নেব, যাতে একটা দাগ দিয়ে দেবো যাতে বোঝা যায়। দেখো তোমরা এই দাগটা বুঝতে পারছো, দেখো এই যে দাগটা, ঠিক আছে, এই দাগটা তোমরা বুঝতে পারছো। এবার এই দাগ বরাবর আমরা কি করব, একটা মোটামুটি লম্বা করে যতদূর পারা যায় একটা লাইন টেনে নেব, ঠিক আছে, এরকমভাবে সোজা করে খাতার মাঝখানে বরাবর সোজা করে একটা লাইন টেনে নেব, ঠিক এইভাবে, ঠিক আছে। এবারে ঠিক এর মাঝখান বরাবর একটা ডট নেব। ডট নিয়ে কি করব, আমরা যে ভ্যালুগুলো বেরিয়েছে অর্থাৎ 1.39, 2.81, 4.28 এবং 5.82, এইগুলোকে প্লট করে নেব। নিচের দিকে বা ওপরের দিকে যেমন খুশি হতে পারে, আমি নিচের দিকে করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা কীরকম করছি, প্রথম ভ্যালুটা আছে 0, মানে এটাই হচ্ছে 0, এটাই 0। তারপরে আছে 1.39 মানে 1.4, তারপরে ভ্যালুটা আছে 2.82 মানে 2.8, তারপরে ভ্যালুটা আছে 4.28 মানে 4.3, বা 5.82 মানে 5.8, ঠিক আছে, এরকমভাবে করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, পেন্সিল কম্পাস দিয়ে আমরা এখানে এই পয়েন্টে বসাবো, বসিয়ে প্রত্যেকবার বৃত্তগুলোকে ড্র করে নেব। একটা বৃত্ত করে দেখাচ্ছি আমি, ঠিক এইভাবে বৃত্তটা ড্র করে নেব, ঠিক আছে। এবারে আমি ভিডিওটা একটু স্পিডে বাড়িয়ে দিচ্ছি। এবারে একটা প্রোটেক্টর নেব, তার এই প্লাস পয়েন্ট যেটা আছে এই প্লাস পয়েন্ট বরাবর আমরা এই ডটটাকে বসানোর চেষ্টা করব, এরকমভাবে বসাবে এবং 0 আর 180 ডিগ্রি সমান রাখার চেষ্টা করব। রাখার পরে আমাদের যেহেতু সব ইন্টারভেল 10 করে, সেই জন্য আমরা 10, 20, 30, 40 এরম করে ডটগুলো নিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের ডটগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরকম দেখতে হবে। এখানে আমরা একটা কথা বলি যে 0 থেকে শুরু করে আবার 0 পর্যন্ত এলাম কেন, তার কারণ আমাদের এখানে বলে দেওয়াই হয়েছিল 10 করে ইন্টারভেল। দেখো 180 ডিগ্রি থেকে স্টার্ট করে আবার 180 ডিগ্রিতে আসা, ঠিক আছে, 10 করে ইন্টারভেল করে পুরো পৃথিবীর আমাদের আঁকতে বলে দেওয়া হয়েছে। এবারে কি করব, আমরা প্রতিটা ডট এবং বিপরীত ডটকে অ্যাড করব, যেমন এই ডট এবং এই ডট অ্যাড করবো, এরকম করে লাইন টানবো, দেখো পুরো একদম পয়েন্টের ওপর দিয়েই যাবে, ঠিক আছে। আমাদের লাইনগুলো টানা হয়ে গেছে। এবারে আমরা এইটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর, এরকমভাবে লিখবো। আমরা কোথা থেকে পাচ্ছি 90 ডিগ্রি উত্তরটা, দেখো এবার এখানে চলে আসো, 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, এবং নিচে লেখা আছে কি 90 ডিগ্রি উত্তর, 80, 70, 60, 50। তো আমরা এরকমভাবে এখানে লিখছি 90 ডিগ্রি উত্তর, তারপরে এই লাইনটা হচ্ছে 90 ডিগ্রি ডট, 80 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 70 মানে 70 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে 60 ডিগ্রি উত্তর, এবং এটা হচ্ছে 50 ডিগ্রি উত্তর। এটা উপরেই লিখে দেবো, ঠিক আছে, এরমভাবে আমরা লিখে দেবো। এবং পরে আমরা এখানটা লিখবো 0 ডিগ্রি। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যাই লিখবো তা যেন হরাইজন্টালি সোজা হয়, মানে 10 ডিগ্রি এটা হচ্ছে পূর্ব, 20 ডিগ্রি
পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, এরমভাবে সবকটা লিখে দেব। বন্ধুরা, আমরা এদিকে 10, 20, 30, 40, 50, 60 এরম করে করে 180 পর্যন্ত এসেছি। আবার এদিক থেকেও 10, 20, 30, 40 এরম করে করেও আমরা 180 পর্যন্ত এসেছি। এইরমভাবে তোমরা করে ফেলবে। তোমরা দেখলে কীরমভাবে করলাম। এবারে আমাদের একটা স্কেল করতে হবে, যার নাম হচ্ছে লিনিয়ার স্কেল। কি করব? একদম সহজ উপায় শেখাচ্ছি। প্রত্যেকটা প্রজেকশানের জন্য একদম সেম প্রসেস রাখবে। একটা সোজা করে লাইন টেনে নেবে, ঠিক এইভাবে 0.5, 1, 2, 3 এবং 4 ডট নিয়েছি। এই লাইনটাকে যোগ করে দেবে। একটুখানি নিচের দিকে নামিয়ে চোখের আন্দাজ মতো আবার একটা লাইন টেনে দেবে এবং তার নিচে আবার একটা লাইন টেনে দেবে, যেন দুটোর বেধ সমান থাকে। এবং এরপরে কি করবে? এদিক থেকে জুড়ে দেবে, আবার জুড়ে দেবে, এরম করে প্রতিটা ডট থেকে নিচের দিকে, নিচের লাইন পর্যন্ত জুড়ে দেবে। হলো? এবারে কি করবে? ওপরেরটা কালো, ঠিক যেরকমভাবে লিনিয়ার স্কেলে শেখানো হয়েছিল, নিচেরটা কালো, জিগজ্যাগ প্রসেসে। ওপরেরটা কালো, নিচেরটা কালো, এরকমভাবে পুরোটা করে ফেলবে। এমনভাবে কালার করবে যেন ওপরে কোনো ফাঁকা না থাকে, মানে কালো যেখানে করছো সেখানে ফাঁকা না থাকে, আবার কালারও না বেরিয়ে যায়, এরকমভাবে করে নেবে। এবারে ঠিক মাঝখান, মানে 1 সেমি যেখানটা হয়েছিল সেখানটা 0 লিখবা। এবং পরের যেটা আছে সেটা দেখো, আমাদের আরএফ হচ্ছে 80 মিলিয়ন, মানে 6টা শূন্য। যদি আমরা 5টা শূন্য বাদ দিই, মানে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য বাদ দিলে আমাদের 800 হয়। ঠিক আছে? প্রথম যেটা করেছো এই ডটটা, এখানেই 800 কথাটা লিখবে, 800। এটা যদি 800 হয়, 800 নামটা পড়বে 800 দুগুণে 1600, এখানে 1600, 3 8 24, মানে 2400 লিখে এখানে লিখবে কিমি। ঠিক এদিকেও 400, 800, 800 কিমি, মানে 1 সেমি যদি 800 হয়, 0.5 সেমি সমান 400 হবে। লিখতে পারো এখানে 400 ছোট্ট করে, যদি না লেখো কোনো অসুবিধা নেই। আর নিচে লিখে দেবে স্কেল। হয়ে গেল? ঠিক এদিকে যখন করবে, ডান দিকটা লিখবে RF 1:80 মিলিয়ন। ঠিক আছে? একটা হেডিং দেবে, পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। পোলার জেনিটাল গ্রাফিক প্রজেকশন। ঠিক আছে? দেখো, পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। এখানে লিখবে অক্ষাংশগত বিস্তার, অক্ষাংশগত বিস্তার। এখানে অক্ষাংশগত বিস্তার আমরা অঙ্কয় পেয়েছিলাম, দেখো এই যে অক্ষরেখা 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, বা স্টেপ 1-এতেও আছে অক্ষাংশগত বিস্তার 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর। এই কথাটাই আমরা লিখে দেব, 90 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর। আর এদিকটা লিখব, ডান দিকটা দ্রাঘিমাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার। এখানে লিখব 180 ডিগ্রি পশ্চিম থেকে 180 ডিগ্রি পূর্ব। ব্যাস, আমাদের আঁকা হয়ে গেল। এবারে কি করব? আমরা একটা বক্স করে দেবো সুন্দর করে স্কেল দিয়ে।
বক্স করে নিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণরূপে। চারিদিকে বক্স টেনে দেবো। দেখো আমাদের আঁকাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই রকমভাবে আঁকবে, সুন্দর করে আঁকবে, আঁকলে দেখবে নাম্বারও ভালো পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্য প্রজেকশান যেটি আছে সেটি সম্বন্ধে বোঝাবো। তোমরা ওয়েট করো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তোমাদের প্র্যাকটিক্যালে কোনো রকম যাতে অসুবিধা না থাকে। থ্যাংক ইউ।